নমস্কার। দেখুন, ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জেনে গেছি যে আগামীকাল 14ই ফেব্রুয়ারি বুধবার দিন 2024 সালের সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সরস্বতী পুজোর দিন কিছু সবজি রয়েছে, কিছু খাবার রয়েছে, সেগুলো কিন্তু ঘরে রন্ধন করা উচিত নয় এবং আহার হিসাবে গ্রহণ করা উচিত নয়। এবং একটি বিশেষ খাবার রয়েছে, সেটি কিন্তু সরস্বতী পুজোর দিন অবশ্যই খেতে হয়। এবং সরস্বতী পুজোর একটি মহেন্দ্রক্ষণ সময় রয়েছে, সেই অমৃতযোগ সময়ে পুজো করলে তা সব থেকে শুভ বলে শাস্ত্রে পরিগণিত করা হয়েছে। সেই বিষয়গুলি সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। বিষয়গুলি আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে জানিয়ে দেব। তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে ভিডিওটি পারলে সম্পূর্ণ দেখুন। যাই হোক, যারা বিদ্যার্থী, যারা শিক্ষার্থী বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা বিশেষ করে দেখবেন মা সরস্বতীর পুজো অর্চনা করে থাকেন। এবং এদিন মায়ের ভক্তি ভরে পুজো করলে মা সরস্বতীর বিশেষ ব্লেসিং পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, উনি অত্যন্ত সন্তুষ্ট হন। তবে হ্যাঁ, সরস্বতী পুজোর দিন খাবার গ্রহণ করা নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে শাস্ত্রে, সেগুলো কিন্তু পালন করা অতি আবশ্যক। দেখুন, আধুনিক যুগে এখনকার ইয়াং জেনারেশন তারা কিন্তু এত কিছু মানতেই চায় না, আর এই কারণে জীবনে বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু নেমে আসে। বা সরস্বতী পুজোর দিন বা বিভিন্ন পুজো পার্বণের দিন বিশেষ বিশেষ কিছু খাবার রয়েছে, সেগুলো কখনোই কিন্তু গ্রহণ করতে নেই। এর ফলে কি হয়, রোগ জ্বালা বৃদ্ধি পায়, অর্থনৈতিক ক্ষতি হয়, এছাড়াও মানসিক ডিপ্রেশন, বিষাদ এগুলো কিন্তু জীবনে অতি মাত্রায় নেমে আসে। যাই হোক, আগামীকাল সকাল 7:01 থেকে দুপুর 12:35 পর্যন্ত পুজো করার জন্য সবথেকে উত্তম সময় বলে গণ্য করা হয়েছে শাস্ত্রমতে। সেহেতু চেষ্টা করবেন যারা ঘরে পুজো করবেন বা যারা কোনো পুজো মণ্ডপে গিয়ে পুজো করবেন মা সরস্বতীর, তারা কিন্তু এই টাইমটার মধ্যে সরস্বতী পুজো সম্পন্ন করার একটু চেষ্টা করবেন। যাই হোক, প্রথমেই যে খাবারটি আপনারা সরস্বতী পুজোর দিন খাবেন না, সেটি হলো মূলো। দেখুন, মাঘ মাসে মূলো খেলে পারিবারিক সুখ শান্তিগুলো কিন্তু বিনষ্ট হয়, অর্থনৈতিক সমস্যা নেমে আসে এবং রোগ ব্যাধির প্রকোপেও পড়তে হয়। দেখুন, মাঘ মাসে মূলতে এক প্রকার জীবাণুর সৃষ্টি হয়, যেটি খেলে কিন্তু গর্ভজাত সন্তানের জন্য খুবই ক্ষতিকারক। এছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা গ্যাসের প্রবলেম রয়েছে, তাদের কিন্তু মূলো খাওয়াটা খুব একটা উচিত নয়, কারণ মূলো চট করে হজম হতে চায় না। এর ফলে ডাইজেস্ট প্রবলেম হয় এবং বিভিন্ন রোগ সংক্রান্ত যাবতীয় পেট বা পেটজনিত সংক্রান্ত সমস্যায় ভুগতে হয়। তাই পরিবারের মঙ্গল কামনার থেকে আপনারা কিন্তু এটুকুনটি জেনে রাখুন যে মূলো খাওয়া থেকে যতটা পারবেন সরস্বতী পুজোর দিন নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে সবজিটি আপনারা সরস্বতী পুজোর দিন বা শ্রীপঞ্চমীর দিন খাবেন না, সেটি হলো লাউ। দেখুন, আমাদের বর্ষপঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে, যেই মাসে কিন্তু লাউ মুখে দেওয়াটা উচিত নয়। এবং বিশেষ করে সরস্বতী পুজোর দিনও আপনারা কিন্তু লাউয়ের কোনো সবজি বা তরকারি এগুলো কিন্তু রন্ধন করবেন না বা ঘরে খাবেন না, নিষিদ্ধ রয়েছে শাস্ত্রমতে। দেখুন, মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয়, কারণ লাউয়ের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু অটোমেটিক সৃষ্টি হয়, যার ফলে কিন্তু শারীরিক সমস্যা, পেটজনিত সমস্যা, পেটে ব্যথা এগুলো কিন্তু একটু অতিমাত্রায় লক্ষণীয় হয়। এবং বর্ষপঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয়, কারণ সবজিটি চট করে হজম হতে চায় না, যার ফলে কিন্তু শারীরিক সমস্যা জীবনে নেমে আসে। এছাড়াও হিন্দু শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন লাউ খেলে পিতৃদোষ, গ্রহদোষ এগুলো কিন্তু জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে অতিমাত্রায় প্রভাব বিস্তার করে। এরপর তৃতীয় যে খাবারটি খেতে বারণ করব সেটি হলো বেল। দেখুন, আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে বিভিন্ন খাবার খেতে নিষেধ করা হয়। তৃতীয় আপনারা দেখে রাখবেন যে এই খাবারগুলো খেলে কিন্তু সমস্যা হয়। তৃতীয়া অনুযায়ী দেখবেন বিভিন্ন খাবার গ্রহণের কিছু বিধি নিষেধ রয়েছে, তার মধ্যে বলা হয়েছে যে বেল কখনোই কিন্তু শুক্লা পঞ্চমী তিথিতে খাওয়া উচিত নয়। এর ফলে জীবনে দুঃখ, দুর্দশা এবং কলঙ্কের ভাগীদারি হতে হয়। দেখুন, প্রতিপদ তিথিতে যেমন চাল কুমড়ো খেতে নেই, তৃতীয়ায় যেমন পটল খেতে নেই এবং চতুর্থীতে যেমন মূলো খেতে নেই, ঠিক তেমনি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেও বেলের শরবত বা পাকা বেল খাওয়া
একেবারেই শরীরের জন্য অনুপযুক্ত, কারণ এই তিথিতে বেল খেলে সামাজিক স্তরে মানসম্মানহানি বা কোনো না কোনো বিষয় নিয়ে কলঙ্কের দাগ কিন্তু জীবনে লেগে যায়। আচ্ছা, এরপর চতুর্থ যে জিনিসটি আপনারা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন মুখে তুলবেন না, সেগুলি হলো করলা, উচ্ছে, নিম এইরূপ কোনো তেতো জাতীয় খাবার। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে মানুষের জিভেই সরস্বতী মাতা বিরাজ করেন। সুতরাং সরস্বতী পুজোর দিন আপনারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা যুক্ত নেই তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, তেতো জাতীয় কোনো খাবার কিন্তু এদিন আপনারা মুখে তুলবেন না, জিভে স্পর্শ করবেন না। এছাড়াও মাঘ মাসের সব কিছু খাবারে নানান রকম দেখবেন পোকামাকড় সৃষ্টি হয়, যার ফলে এগুলি খেলে কিন্তু শরীরে ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটে এবং রোগ জ্বালায় শরীর আক্রান্ত হয়ে পড়ে। সুতরাং এই দিন আপনারা কিন্তু কোনো রকম তেতো জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। আচ্ছা, এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো থোর। দেখুন, এই কলা বা থোর বিভিন্ন পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বা দেখবেন কলা গাছের পুজো করা হয় বিশেষ বিশেষ তিথিতে, এবং যে কোনো পুজোর আগে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনার বিধি হিন্দু শাস্ত্রে রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে, সেহেতু কলা গাছের কাণ্ডটি খাদ্য হিসাবে গ্রহণ করা কিন্তু একেবারে উচিত নয়। এছাড়াও কলা গাছের থোর শ্রী পঞ্চমীর দিন খেতে বারণ করা হয়েছে, যাতে করে জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ দোষ না লেগে যায় সেই কারণে। যাই হোক, সরস্বতী পুজোর দিন আপনারা কোনোভাবেই ঘরে আমিষ রন্ধন করবেন না, নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন বা কোনো প্রকার অ্যালকোহল, মদ্যপান, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। যেমন অনেকেরই নেশা আছে, বিড়ি, সিগারেট, পান, গুটখা, এগুলো কিন্তু সরস্বতী পুজোর দিন না খাওয়াই শ্রেয়। এছাড়াও শুধু সরস্বতী পুজোই নয়, যে কোনো পুজোর ক্ষেত্রেই কোনো প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু মুখে তোলাটাও উচিত নয়। যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া বা পোড়া রুটি বা কোনো পোড়া সবজি আপনারা কিন্তু এই দিন খাবেন না। এগুলো খেলে কি হয়, জীবনে দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে। যাই হোক, সরস্বতী পুজোর দিন নারকেল কুল এবং পলাশ ফুল অবশ্যই নিবেদন করবেন, এতে মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হন। এবং যদি পারেন হলুদ মিষ্টি, সাদা মিষ্টি ভোগ হিসাবে মাকে নিবেদন করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর এই ভোগ আপনারা খেয়ে কিন্তু উপবাস ভঙ্গ করবেন। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে সরস্বতী পুজোর আগে কি নারকেল কুল খাওয়াটা উচিত? সেক্ষেত্রে বলবো কখনোই খাবেন না, কারণ এই সময় নারকেল কুলের মধ্যে কষা জাতীয় একটা উপাদান থাকে, একটু দেখবেন কষ্টটা বেশি থাকে, যা শরীরের জন্য কিন্তু অনুপযুক্ত। এছাড়াও শাস্ত্রীয় কিছু বিধান রয়েছে, সেটি বলতে গেলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। সেই বিষয়ে পরে আপনাদেরকে জানিয়ে দেব যে কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়। যাই হোক, এই বিষয়গুলো একটু জেনে রাখুন, আপনাদেরই মঙ্গল হবে। দেখুন, আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি দেখে আপনারা 5% উপকৃত হন, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।